এই ভিডিওটাও অনেক দিন আগের, আমার গ্যালারিতেই ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে। এখন যদি শেয়ার না করি এটা তো অন সিজনে শেয়ার করা হয়ে যাবে। আর এখন তো পালং শাক শেষের পথে, আমরা যখন জমিতে গেছিলাম তখন এরকম শীষ পালন হয়েছে। যে শুরুতে যখন নতুন নতুন পালং শাক ওঠে, সেই পালং শাক এত খার লাগে। আমি পালং শাক খেতে মোট কথা ভালোই বাসি না, কিন্তু যখন পালং শাকটা বাড়তি হয়ে গিয়ে এরকম শীষ পালন হয়ে যায় আর সেটা একটুখানি ডাটা চিবানো যায়, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, মনের দুঃখেই আজকে শীষ পালন দিয়ে এইরকম বিয়েবাড়ির মতন ছ্যাঁচড়া বানাতে বসেছি। বিশ্বাস করো, এত বিয়েবাড়ি গেল, আমি একটাও বিয়েবাড়ি নিমন্ত্রণ পেলাম না চৈত্র মাসের আগে। তো তখনকার ভিডিও এটা। তো তাই হোক, তার জন্যই মনের মধ্যে খুব ইচ্ছে করছিল বিয়েবাড়ির মতন ছ্যাঁচড়া খেতে। তাই ঘরে যা যা সবজি ছিল সবটা কেটে নিয়েছি। আর এদিকে পালং শাকেরগুলো ডাটি ডাটি দেখে, বেশ পাতা পাতা দেখে বেছে ভালো করে কেটে নিয়েছি। এইবার মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি। আর এই দিকে তোমার কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা জিরা লঙ্কা বাটা। সেটাকে সুন্দর করে কষিয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে তারপরে সবজিটা দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে আবারও সুন্দর কষিয়ে দিয়ে দিয়েছি পালং শাকটা। নাড়াতে নাড়াতে অনেকটা জল বেরিয়েছে, ওই জলেই হয়ে গেছে। নাড়িয়ে যেই মজে এসেছে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ঘাটুঘুটু করে ওর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি না দিলে তো এই ছ্যাঁচড়ার টেস্টই আসবে না। যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা বিয়েবাড়ির মতন ছ্যাঁচড়া হয়নি, মাছের মাথা দিয়ে পালং শাক হয়েছে। বিয়েবাড়ির ছ্যাঁচড়ায় আরও টেস্টি হয়, ওরা অনেক সবজি অনেক মাথা দিয়ে করে। কেমন লাগলো জানিও।